হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আমি ননদের বাড়িতে। আর ননদের বাড়িতে আছে বার্থডে সেলিব্রেশন। তো কার বার্থডে সেটাও তোমাদেরকে বলবো। তার আগে এদিকে দেখো এখন বার্থডের জন্য বেলুন ফোলানো হচ্ছে। মানে বার্থডে মানেই তো শুধু বেলুন ফোলানো। আর এই বেলুন ফোলানোর কাজটা আজকে আমাকে দিয়েছে, তাই আমি এক এক করে প্রত্যেকটা বেলুন ফুলিয়ে নিচ্ছি। আর বেলুনগুলো এত তেতো ছিল না, কি বলবো, প্রচণ্ড তেতো ছিল। আর এমনিতেও কিন্তু আমি বেলুন ফোলাতে প্রচণ্ড ভয় পাই। আর এই কাজটা আজকে আমাকে দিয়েছে, তাই আমি প্রচণ্ড ভয়ে ভয়ে বেলুন ফোলাচ্ছি। আর এদিকে দীপবাবু কিন্তু শুয়ে আছে, মানে প্রত্যেকেই কিন্তু আমরা বেলুন ফোলাচ্ছিলাম। তারপর কিন্তু ও হাঁপিয়ে গেছে, যার জন্য রেস্ট করছে। আর এদিকে কিন্তু আমি সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই যে দেখো এরকম করে বেলুনগুলো ফুলিয়ে নিলাম। তো কেমন লাগছে বলো, সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এদিকে আমার বর প্রত্যেকটা বেলুন ভালো করে দেখছিল, বলছে এই বেলুনটা ফোলেনি, ওটা ফোলেনি, মানে এরকম করে আমার সঙ্গে ঝগড়া করছিল। তারপর কিন্তু আমরা বেলুন ফুলিয়ে পুরো হাঁপিয়ে গেছি। আর তারপর এদিকে আমাকে এনে দিল আইসক্রিম। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে পুরো একদম শীতল হয়ে গেলাম। তারপর এদিকে চলো তোমাদেরকে দেখায় বার্থডের জন্য আজকে কি কি রান্না বান্না হচ্ছে। তারপর কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে আমার ননদ কিন্তু বিরিয়ানি রান্না করবে। আর আমার ননদের হাতের বিরিয়ানি কি বলবো তোমাদের, একদম জাস্ট ওয়াও। কারণ আমার দোকানের বিরিয়ানির থেকে কিন্তু আমার ননদের হাতের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর আজকে হবে মাটন বিরিয়ানি, তাই প্রত্যেকটা প্রসেস কিন্তু খুব সুন্দরভাবে করে নিচ্ছে। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একদম সাজানো হচ্ছে। আর এখানে যদি একটা মাটির হাঁড়ি হতো তাহলে আরও ভীষণ ভালো লাগতো দেখতে। কারণ আজকে রান্না হবে কিন্তু উনুনে। তো উনুনে একদম দেখো দম বিরিয়ানি দেওয়া হচ্ছে, তাই একদম বিরিয়ানির কিন্তু প্রসেস একদম কমপ্লিট হয়ে গেছে। আর ননদের বাড়িতে আসলে আমি কিছু না কিছু কিনবই, কারণ আমার প্রচণ্ড শপিং করতে ভালো লাগে, মানে টুকটাক জিনিস কিনতে খুবই ভালো লাগে। তারপর কিন্তু এখানে দেখো ছোট্ট একটা ফ্যান কিনে নিয়েছি, কারণ আমার ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয়। আর বর্মশাই বলছে যে বার্থডেটা তোমার না ভাগনা, তুমি এসে আজকে গিফট পেয়ে গেলে আর আমার পকেটে টাকা খরচ করো শুধু, তাই তোমাকে আর আমি আসতে দেবো না। তাই এরকম করে মজা করছিলাম। তারপর কিন্তু এদিকে কেক কাটাকাটি হয়ে গেল। আর এদিকে কেক খাওয়ানো হচ্ছে। দেখো এখন কিন্তু একদম কেক খাওয়ানোর কম্পিটিশন হচ্ছে। আর ভাগনা কিন্তু প্রচণ্ড কেক খেতে ভালোবাসে, আর ওর কিন্তু কেক খেতে মানা আছে। আর দেখো পেছনে কিন্তু কেক লুকিয়ে রাখছে, মানে কেক কে না খেতে ভালোবাসে বলো। আমার ভীষণই ভালো লাগে কেক খেতে। আর এদিকে দেখো দীপবাবুকে কি বদমাশি শুরু করছে, দেখো চকলেটটা নিয়ে ও কি মানে ইয়ার্কি করছে। আর এদিকে আমরা সবাই মিলে হাসাহাসি করছি। তারপরে কিন্তু এদিকে কেক কাটা হয়ে গেছে। তারপর এখন আশীর্বাদের পর এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ দিয়ে দিচ্ছে। তারপর কিন্তু মামাও আশীর্বাদ দিয়ে দিল। আর ভাগনা কিন্তু কেক খেয়ে যাচ্ছে। আর আমারও তো পুরো জিভের জল চলে আসছে, কারণ আমি কেক খেতে ভীষণই পছন্দ করি, তাও আবার চকলেটি ফ্লেভার। অলরেডি আমার জিভের জল চলে এসেছে। তারপর আবার সামনে এরকম বিরিয়ানি, একদম কি বলবো সেই লেভেলে খেতে হয়েছে। আর কে কি বিরিয়ানি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে।